আসসালামু আলাইকুম বন্ধুরা। কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে বেশ কিছু পদ রয়েছে, আপনাদেরকে আমরা এক নজরে দেখিয়ে দেব। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক এখানে কি কি পদ রয়েছে। তো যেটি সবচেয়ে আকর্ষণীয় পদ বা আপনারা যে পদটিতে আবেদন করতে আগ্রহ প্রকাশ করেন সেটি হচ্ছে যে সিপাই পদ। তো আমরা একে একে সবগুলো পদই দেখে নেব। তো আপনাদের যাদের বিভিন্ন চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় এবং বিভিন্ন চাকরিতে আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান, অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো 11 নম্বরে অফিস সহায়ক, এখানে 14 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশেই আবেদন করতে পারবেন। এবং 10 নম্বরে ডেসপাচ রাইডার, এখানে একজন হবে। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং মোটর সাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তো তারপরে যেটি সবচেয়ে আকর্ষণীয় পদ বা আপনারা যেটিতে আবেদন করতে আগ্রহ প্রকাশ করেন সেটি হচ্ছে যে 9 নম্বরে সিপাই পদ। এখানে আপনাদের 17তম গ্রেডে বেতন দেওয়া হবে 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত। এখানে 34 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং পুরুষদের ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন হবে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি এবং বুকের মাপ উভয়ের ক্ষেত্রে 30 ইঞ্চি এবং বুক ফুলানো অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। 8 নম্বরে গাড়ি চালক ড্রাইভার, এখানে 4 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা শুধুমাত্র 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে আপনাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং যারা অভিজ্ঞতা সম্পন্ন গাড়ি চালক রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এবং 7 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে 6 জন নেওয়া হবে। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এবং 6 নম্বরে ডাটা এন্ট্রি অপারেটর, এখানে একজন নেওয়া হবে। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এবং 5 নম্বরে ক্যাশিয়ার, এখানে 3 জন নেওয়া হবে। এখানে আপনারা স্নাতক পাশে আবেদন করতে পারবেন এবং বাণিজ্য বিভাগ থেকে যারা স্নাতক ডিগ্রিধারী রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এবং 4 নম্বরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 2 জন নেওয়া হবে। এখানে আপনারা স্নাতক পাশে আবেদন করতে পারবেন এবং অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এবং 3 নম্বরে উচ্চমান সহকারী 9 জন নেওয়া হবে। এখানে আপনাদেরকে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এবং 2 নম্বরে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে একজন নেওয়া হবে। এখানে আপনাদেরকে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এবং 1 নম্বরে হিসাব রক্ষক 2, এখানে একজন হবে। এখানে আপনাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তো এখানে আপনাদের আবেদন করার জন্য বয়সের প্রয়োজন হবে। এখানে দেখতে পাচ্ছেন বয়স দেওয়া আছে 1 তারিখ 5 মাস 2025 সালের মধ্যে আপনাদের বয়স 18 থেকে 32 বছর বয়সের মধ্যে হতে হবে। এবং এখানে আপনারা যারা আবেদন করবেন কিভাবে আবেদন করবেন, এখানে লিঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন, rongpurvat.teletalk.com.bd, এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদনটি শুরু হবে 8 তারিখ 5 মাস 2025 সাল এবং আবেদনটি শেষ হবে 12 তারিখ 6 মাস 2025 সাল। এবং এখানে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেই সকল জেলাগুলো হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রংপুর ও লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এই জেলার স্থায়ী বাসিন্দাগণ ছাড়া অন্য জেলার প্রার্থীরা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। তো অন্য জেলাতে সার্কুলারটি প্রকাশ করা হলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।